শ্রেণীর মানুষ আফসোস করবে, এদের আফসোস ফুরাবে না। আল্লাহ তাআলা এদেরকে সুযোগও দেবে না, জাহান্নামের রশি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে না। নাউযুবিল্লাহ পড়েন। এরা কারা? এদের পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের 24 নম্বর আয়াতে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। পৃথিবীর এক শ্রেণীর মানুষ আফসোস করবে। এরা কারা? উদাসীন, গাফেল। দুনিয়াতে যারা আছে গাফেল, আজান হয়ে গেছে নামাজের খবর নাই, এরকম বেনামাজি আমাদের এলাকায় নাই। হ্যাঁ, বাংলাদেশে নাই বেনামাজির সংখ্যা? এরা গাফেল, শুধু এরাই গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হও। অনেক মানুষ আছে সামনে অন্যায় করে, ছেলে অন্যায় করে, মেয়ে অন্যায় করে, নিজের অধীনস্থরা খারাপ কাজে লিপ্ত, কিন্তু কখনো বাধা দেয় না। আসলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক বিধান দিয়েছেন। মা ও বোনদের জন্য পর্দার বিধান ফরজ করে দিয়েছেন। মা ও বোনেরা পর্দায় থাকতে রাজি না, আমরাও বলতে পারি না। আছে না নাই? গাফেল। দ্বীনের বিষয়ে মুসলমান আমরা বেশিরভাগই গাফেল, উদাসীন। যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে আমরা চলতে পারি না। কি বলেন ভাই? পারি না? কি বলেন? আমাদের ঘাটতি আছে না নাই? আমরা গাফেল। কোরআনে কারিমে বলা হয়েছে, বড়দেরকে সম্মান করো, শ্রদ্ধা করো। আজকে বড়দের মান সম্মান ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। ছেলে বাবা মাকে দাম দেয় না, ছোটরা বড়দেরকে সম্মান করে না। আছে না নাই? বলেন, আছে না নাই? এগুলি আমাদের গাফলতি। ইসলামের প্রত্যেকটা বিধানে চরম পর্যায়ে গাফেল। কিয়ামতের ময়দানে এই সমস্ত গাফেল মানুষেরা, যারা দুনিয়াতে গাফলতি করে, দুনিয়াতে নেক কাজ করে নাই, আল্লাহর বিধান পালন করে নাই, রাসূলের তরিকা মতো জীবন যাপন করে নাই, এদের গলায় জাহান্নামের শিকল লাগায়া, রশি লাগায়া, টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, নিয়ে যাওয়া হবে, এরা সেদিন বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস করবে, জাহান্নামের দিকে যাবে আর আফসোস করবে, আহ দুনিয়াতে আমি একটা হায়াত পেয়েছিলাম, লম্বা চওড়া একটা হায়াত, 50 বছর, 100 বছর, 60-70 বছরের হায়াত, সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমি চাইলে নামাজ পড়তে পারতাম, আমি চাইলে ওয়াজ মাহফিলে গিয়ে কোরআনের আলোচনা শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে পারতাম, ওলামায়ে কেরামের সোহবতে যেতে পারতাম। অনেক সুযোগ, সুস্থতার নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু নাফরমানি করে করে সময়গুলো কাটিয়ে দিয়েছি। আজকে নাফরমানির কারণে, গুনার কারণে, উদাসীনতার কারণে জাহান্নামের রশি লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হায় আফসোস। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহ যদি দুনিয়াতে থাকা অবস্থায় কিছু ভালো কাজ করতাম। আফসোস করবে। এজন্য কিয়ামতের দিনের একটা নাম কি বলেন? আফসোসের দিন, ইয়াউমুল হাসরা। এজন্য মুসলমান উদাসীন হওয়া যাবে না, ইসলামের বিধানগুলো পালন করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন, নবীজি যা বলেছেন, উলামায়ে কেরাম যেভাবে বলেন, আমাদেরকে সেভাবেই চলতে হবে। কোনো ধরনের অলসতা করা যাবে না, কোনো ধরনের দিন পালনে কার্পণ্যতার শিকার হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের প্রত্যেকটা কাজ সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। নাম্বার 2, আফসোসের দিন। আল্লাহ বলেছেন এই দিন মানুষ আফসোস করবে। কারা আফসোস করবে? কাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের রশি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করবেন। এদের আফসোস তাদের কোনো উপকার করতে পারবে না। কোরআনে কারিমে পয়েন্ট ধরে ধরে এক এক সূরার মধ্যে এক এক আয়াতে আল্লাহ বিবরণগুলো দিয়েছেন, যেন পৃথিবীর মানুষ এই আফসোসকারীদের অন্তর্ভুক্ত না হয়। দুনিয়াতে থাকতেই হুঁশ যেন এদের আসে। নাম্বার 2,
আরেক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আফসোস করবে, এবং এরা আফসোস করবে, আর কোরআনে আসছে আফসোস করবে আর নিজের দাঁত দিয়ে নিজের হাত কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলবে। আফসোস করবে আর দাঁত দিয়ে হাত কামড়াবে। এরা কারা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা ফুরকানের মধ্যে 27 নম্বর আয়াত, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি। এই দুনিয়াতে যারা জালেমের ভূমিকা অবতীর্ণ হবে, জালেম, কিয়ামতের দিন এই জালেমেরা আফসোস করবে যখন জাহান্নাম দেখবে। জাহান্নাম, যারা জালেম জুলুম করেছে, জুলুমের প্রতিটা ইঞ্চি ইঞ্চির হিসাব কিয়ামতের দিন কড়ায় গন্ডায় আল্লাহ তাআলা নেবেন। ছাড় পাবে না জালেমেরা, আটকা পড়ে যাবে, ধরা খেয়ে যাবে। এরা যখন জাহান্নামের আযাব সামনে দেখবে, জাহান্নামের রশি লাগায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এরা তখন আফসোস করবে আর নিজেদের দাঁত দিয়ে নিজেদের হাত কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালেমেরা আফসোস করবে আর বলবে, আল্লাহ, যদি দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলতাম, যদি নবীর দেখানো পথে চলতাম। জুলুম করতে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই দুনিয়ার মানুষ, কারো প্রতি অবিচার করো না, জুলুম করো না। জুলুম করতে নিষেধ করেছিল কোরআনে, রাসূল নিষেধ করেছিল, যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। যারা পৃথিবীতে একজন আরেকজনের উপরে জুলুম করে, যারা ক্ষমতাসীন হয়ে প্রজাদের উপরে জুলুম করে, যারা ক্ষমতার মালিক হয়ে ক্ষমতার অপব্যবহার করে জুলুম করে, এরা কিয়ামতের দিন অন্ধকারচ্ছন্নতার মধ্যে পড়ে থাকবে, হাবুডুবু খাবে, কোনো কুল কিনারা পাবে না। রাসূল বলে গেছে। এরা আফসোস করবে, কেন এই কথা আমরা শুনে নেই, আমরা তো জুলুম করছিলাম। জালেমেরা জাহান্নামে যাবে, আফসোস করবে আর দাঁত দিয়ে হাত কামড়াতে থাকবে। জালেম কারা? আমরা মনে করি জালেম মনে হয় প্রধানমন্ত্রী হয়ে খালি প্রজাদের উপরে জুলুম করলেই সে জালেম, আর কেউ জালেম না। না, আমাদের কাশিচরের মধ্যে মনে হয় জালেম নাই। হ্যাঁ, এ ভাই, জুলুমের ব্যাখ্যাটা কি? কারা জালেম, পরিচয় কি জানতে হবে তো। আমাদের মধ্যে অনেকে আমরা জালেম আছি, এই মজলিসের মধ্যে আমরা অনেক জালেম আছি, আমরা জানিও না যে আমি জালেম। জুলুমের ব্যাখ্যাটা কি জানতে হবে। জুলুম মানে হলো একজন মানুষ হয়ে আরেকজন মানুষের জান, মাল, ইজ্জতের উপরে হামলা করা, একজনের জানকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করা, মালকে ক্ষতিগ্রস্ত করা, আর একজনের সম্মান মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করা, আঘাত হানা, এই সবগুলো জুলুম। জান, মাল, ইজ্জত, আবরু, সম্মানে আঘাত হানা, সবকিছু জুলুমের অন্তর্ভুক্ত। আপনি একজনকে হত্যা করলেন, অন্যায়ভাবে তার জীবনটাকে নষ্ট করে দিলেন, ধ্বংস করলেন। আমাদের এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে কিছুদিন আগে, ফেসবুকে দেখলাম। রাতের বেলা মাইরা গাছের সাথে বাইন্ধা রাখছে, পরে মারা গেছে নাকি এই এলাকায়? তো এ ভাই, আল্লাহ বলেছেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ প্রত্যেকটা প্রাণকে সম্মানিত করেছেন, এই সম্মানিত প্রাণকে অন্যায়ভাবে হত্যা করো না। হত্যা করা জায়েজ কেবলমাত্র জিহাদের ময়দানে কাফেরদেরকে, ঠিক কি ঠিক না বলেন? অথবা দণ্ডপ্রাপ্ত ইসলামে যারা আসামি আছে, যাদের জন্য হত্যার রায়, তাদেরকে, মুরতাদের শাস্তি হত্যা, মৃত্যুদণ্ড। এরা ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করলে এটা একটা জুলুম, ঠিক কি ঠিক না বলেন? এই জন্য কাউকে হত্যা করা যাবে না। জুলুমের উদাহরণ কত নেবেন? আজকে আমরা একজনের সম্মান মর্যাদায় আরেকজনে আঘাত হানি, একজনের বদনাম আরেকজনের সামনে করতে কোনো দ্বিধাবোধ করি না, গীবত করি। এই গীবত করাটাও একটা জুলুম। এগুলো জুলুম, জুলুম এগুলি। আরেকজনের সম্পদ অন্যায়ভাবে দখল করতেছেন, অন্যায়ভাবে দখল করতেছেন, জমির আইল ঠেলতেছেন, এলাকায় হয় কিনা ভাই? এগুলি জুলুম। জুলুমের ব্যাখ্যা কি? ঘরে ঘরে জুলুম চলতেছে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। জুলুমের আরেকটা ব্যাখ্যা আছে, যেই কাজটা যেভাবে করা নিয়ম ওইভাবে না করে একটু উল্টা পাল্টা করে করার নামেই জুলুম। বোঝেন না এই কথাটা? এই যে কোরআনটা, রেহালটা বানানো হয়েছে এইভাবে রাখা, তাই না? এখন এইটাকে যদি আমি এইভাবে কাট করে রাখি, এটাও একটা জুলুম। অপব্যবহার করা, অপাত্রে প্রয়োগ করা,
করানো জিনিসকে, এটার নাম জুলুম। যারা জালেম, মনে রাখবেন, আপনি কোনো মুসলমানের জানের উপর আঘাত করলেন, মালের উপর আঘাত করলেন, চুরি, ছিনতাই, ডাকাতি এবং সুদ ঘুষের মাধ্যমে আরেকজনের সম্পদ দখল করা, এটাও জুলুমের মধ্যে শামিল, ঠিক কিনা? যেভাবেই হোক জুলুম করছেন, মনে রাখবেন জুলুম এমন একটা পাপ, এটার একটা শাস্তি হবে দুনিয়াতে, আর একটা শাস্তি অপেক্ষা করছে কিয়ামতের দিন, ঠিক কি ঠিক না?